সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো? 12টি ইউনিয়নের মধ্যে 1 নাম্বার ইউনিয়ন হচ্ছে হযরতপুর। কালকে আমরা মার্কা পেয়েছি 11:30টায়, সকাল 11:30টায় মার্কা পেয়েছি। প্রথম যে 1 নাম্বার, আমরা 1 নাম্বার দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ। আজকে এই প্রচার অভিযান শুরু হলো 1 নাম্বার দিয়ে। আমি বিশ্বাস করি হযরতপুরের মানুষ এই 15 বছরে যে উন্নয়ন পেয়েছে, এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কা আপনারা আনারস মার্কা ইনশাআল্লাহ ভোট দিবেন। আমি আপনাদের এই 15 বছর চেষ্টা করেছি আপনাদের এলাকার উন্নয়নের জন্য, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কথা বলার জন্য, আর্থসামাজিক প্রেক্ষাপটের বদলে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আমি মনে করি যে অনেকাংশেই আমরা সফল হয়েছি। পৃথিবীতে শতভাগ কোনো মানুষ করতে পারে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো একজন মানুষের পক্ষে শতভাগ সব কিছু করা সম্ভব নয়। সেটা ঘরের ভিতরেও যদি হয়, সংসার জীবনেও যদি হয়, আপনি শতভাগ সাফল্য অর্জন করতে পারবেন না। আর এটি তো প্রায় 20 লক্ষ মানুষের ক্যানিগঞ্জ, প্রায় 427টা গ্রামের ক্যানিগঞ্জ। এই এত কিছু পরিবর্তন করা একটা মানুষের পক্ষে হয়তো শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হয় না। কিছু বিষয় হয়তো আমার ভুল হতে পারে, বিভ্রান্তি হতে পারে, বা কিছু জিনিস আপনারা চেয়েছেন সেটা আমি করতে পারিনি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমি চেষ্টা করেছি এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ অদম্য শক্তিতে এগিয়ে যাচ্ছে। আজকের এই বাংলাদেশ পদ্মা সেতুর বাংলাদেশ, বাংলাদেশ আজকে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, বাংলাদেশ আজকে অনেক কিছুতে এগিয়ে গেছে। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, আজকে হযরতপুর অনেক মুক্তিযোদ্ধা, কলাতিয়ার পরেই বোধহয় হযরতপুরের স্থানে এত মুক্তিযোদ্ধা, আমি তাদেরকে সম্মানিত করি। 16ই ডিসেম্বর এবং 26শে মার্চে আপনাদের সাথে আমার দেখা হয়। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই দেশটা আমাদের অনেক রক্তমূল্যে, কেন আমরা এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে অনেক কিছুই আমাদের দরকার হবে। আশা করি আপনারা আমাকে ভোট দিয়ে, আমার একটা স্লোগান এবার আপনারা হয়তো দেখেছেন, গ্রিন ক্লিন স্মার্ট ক্যানিগঞ্জ। আমি আপনাদেরকে আহ্বান করব এইটা করার জন্য আপনারা আমাকে ভোট দেবেন এবং সহযোগিতা করবেন। এবং বিশেষ করে আমাদের এই 52টিতে খাল ছিল এই ক্যানিগঞ্জে। সিএস পর্চা যদি আপনারা দেখেন, সারা ক্যানিগঞ্জে 52টা খাল। এই 52টি খাল অনেকটাই আমরা ভরাট করে ফেলেছি, অনেকটাই বিভিন্নভাবে আপনার ভরাট হয়ে গেছে। আমরা সেগুলো উদ্ধার করতে চাই, কারণ এই পানি না থাকলে জীবন বাঁচতে পারে না। পানির অপর নাম জীবন। এই জীবনটাকে আমরা উদ্ধার করতে চাই, আমরা পানিটার প্রভাব রাখতে চাই। এখানে যারা উপস্থিত আছেন, অনেক মাছ এই ধলেশ্বরী নদীতে, কালীগঙ্গা নদীতে আপনারা দেখেছেন। আজকে কালের বিবর্তমানে সেগুলো হারিয়ে যাচ্ছে। এখন ভালো আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটা ভালো দেশ না দিতে পারি, ভালো এলাকা না দিতে পারি, তাহলে আমাদের সন্তানদের থেকে আমরা জাহান্নামে রেখে যাব। নিশ্চয়ই না। আমরা সবাই মিলে একটি সুন্দর পরিকল্পিত ক্যানিগঞ্জ গড়তে চাই। আশা করি আপনারা সবাই আমাকে ভোট দিবেন। এবং পাশাপাশি আবারও আমার বলি, আমাদের রেশমা কলস মার্কা, সালাউদ্দিন লিটন, আপনার মাইক মার্কা, আমার মার্কা, আপনাদের প্রাণের মার্কা, আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে আপনাদের এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেবেন। আমি আমার পক্ষ থেকে আবারও হযরতপুরের সকল মানুষকে অন্তরের অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানিয়ে এবং ভক্তিপূর্ণ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।